আসসালামু আলাইকুম, কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম। পটল চাষ বিষয়ে এক কৃষক ভাইয়ের সাথে কিছু পরামর্শ করব আমরা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আমাদের যে জাতটা, এই জাতটার নাম কি আপনি সঠিক জানা আছে? এই জাতটা মোটামুটি হাইব্রিড জাতের মতোই আর কি, লম্বা পটলটা হয়। মোটামুটি দেখা যাচ্ছে ভালোই চালান, কয়েকদিন আগে ওঠাচ্ছি তো আবার চালানটা পড়ছে, কলা অত বড় হয়নি, কিন্তু খাদ্য দেওয়া আছে, ধীরে ধীরে মানে সামনের সপ্তাহে আস্তে আস্তে খুব বড় বড় হয়ে যাবে আর কি। মোটামুটি ভালোই চালান দেখা যাচ্ছে আর কি। আচ্ছা ভাই, এই জাতটা কেমন হয়? দেখা যায় 1 বিঘা জমি যদি পটল চাষ করা যায়, প্রতি সপ্তাহে ইনকাম কেমন আসে? প্রতি সপ্তাহে মোটামুটি দাম তো আর সবসময় ফিক্সড একরকম থাকে না। দেখা যাচ্ছে যে 500 টাকা মন যায়, 700 যায়, 1200 যায়। এখন বর্তমান যেরকম 1300-1400 টাকা মন বিক্রয় চলতেছে। 4 মন পটল উঠলে মনে করেন যে মোটামুটি 1400 করে হলো, দেখা যায় 5400 টাকা প্রতি সপ্তাহে। সপ্তাহে মোটামুটি 1000-500 টাকা করে বিক্রয় করা যায় আর কি। কতখান দি জমি? মোটামুটি এখানে কতটুকু হবে, 9 কাঠার মতো হবে। 9 কাঠা জমি থেকে সপ্তাহে 4000-5000 টাকা বিক্রি করা যায়, ভালো দাম থাকলে আর কি। ভালো দাম থাকলে। কম দাম থাকলে তখন একটু কম হবে। আচ্ছা, 1 বিঘা জমিতে ফলন কেমন আসে? ফলন মোটামুটি প্রায় 12 মন 13 মন ওঠে। আবার যদি ভালো কৃষক হয় তাহলে পারে, ভালো চাষবাস হলে পারে আবার 14-15 মন 16 মন পর্যন্ত তোলা যায়। আমার 13 মন 12 মনের আমি বিঘাতে ওঠে, 10 মন এরকম ওঠে। আচ্ছা, তাতে দেখা যায় অন্যান্য আবাদের সাথে লাভ কেমন হয় ভাই? অন্যান্য আবাদের সাথে লাভ তো অবশ্যই আছে, কারণ আবাদ মানেই লাভ। প্রিয় ভিউয়ার্স, এটা লতা রোপণ করলে সর্বোচ্চ বেটার হবে না চারা রোপণ করলে সর্বোচ্চ বেটার হবে? চারা রোপণ করার সাথে লতা রোপণ করলে ভালো হয়। চারা রোপণ করতে দেখা যাচ্ছে যে চারা রোপণ করতে দেরি হয়ে যাচ্ছে, মানে লতারে রোপণ করতে দেরি হয়ে যাচ্ছে। ওই সময় টপের চারা পাওয়া যায়, টপের চারা ওই সময় রোপণ করলে পারে ভালো হয়। যারা মধ্যবর্তী গাছে মধ্যপথে বা লাস্টের পর্যায়ে চলে গেছে, তার জন্য এই টপের চারা লাগানোটাই বেটার। আর আগুর যারা লাগাবে তারা লতার লাগালে সর্বোচ্চ ভালো হবে, সর্বোচ্চ লতা রোপণ করলে ভালো হবে। প্রিয় ভিউয়ার্স, আমরা এসব জমি থেকে বাংলাদেশের প্রতিটি জেলায় পটলের লতা এবং চারা সেল দিয়ে থাকি। আপনারা যদি চারা এবং লতা সংরক্ষণ করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। এই যে আমাদের পটলের জাত দেখতে পাচ্ছেন, এই জাতের চারা এবং লতা আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সেল দিয়ে থাকি। আপনারা যদি চারা এবং লতা সংরক্ষণ করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন।